প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট, একেবারে বিগ ব্রেকিং নিউজ। বন্ধুরা, সেই খবরটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। আজ অর্থাৎ বুধবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল এবং আজই প্রাথমিকের ৩,৯২৯ জনের নিয়োগ মামলা শুনানি ছিল। যদিও সেই মামলার শুনানি পিছিয়ে গেল সর্বোচ্চ ন্যায়ালয় এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১২ই জুলাই। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে ৩,৯২৯টি শূন্য পদে নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রেখেছিলেন। পরে এ বিষয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে আগামী ১২ই জুলাই প্রাথমিকের নিয়োগের মূল মামলার সঙ্গে জুড়ে যাবে এই মামলাটিও এবং সেই দিনই শুনানি হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা অবশ্যই দরকার যে ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ ও ২০২০ সালের দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের নিয়োগে ১৬,৫০০ পদে নিয়োগের কথা জানায় এবং রাজ্য সরকার তথা পর্ষদ, কিন্তু পরবর্তী সময়ে সব পদ পূরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য। সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে উঠে আসে এই গুরুত্বপূর্ণ তথ্য। তা হচ্ছে ১৬,৫০০ পদের মধ্যে ১২,৫০০ পদে নিয়োগ হয়েছে, অর্থাৎ ৩,৯২৯টি পদে নিয়োগ করেনি পর্ষদ। এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসে। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় নির্দেশ দেন ৩,৯২৯টি শূন্য পদে নিয়োগ করতে হবে পর্ষদকে। তার পর্যবেক্ষণ ছিল এই শূন্য পদের অধিকার ২০১৪ সালের টেট উত্তীর্ণদের, তাই তাদেরই নিয়োগ করতে হবে। পর্ষদ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের একাংশ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চেও এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় বহাল থাকে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। গত মে মাসে মহামান্য হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।